আর এটা অসাধারণ একটা বট গাছ, শতবর্ষী একটা বট গাছ। বট গাছটা কিন্তু পুরো স্কুলটার অনেক অংশে ছায়াতে রাখছে। আর তবে এখন কি মনে হচ্ছে জানো, যদি সেই ছোটবেলায় ফিরে যেতাম আমি অবশ্যই এই স্কুলে আবার ভর্তি হতাম। আর ভালোই লাগতেছে শৈশবে ফিরে যা। শাহিন, তাহলে নামো। এবং বিশ্বের বুকে আমি মনে করি এই মাতৃভাষা অন্য কোনো নজির আছে বলে আমার জানা নেই যে ভাষার জন্য কেউ শহীদ দেয়। মাত্র আমরা একমাত্র সেই বাঙালি জাতি যারা ভাষার জন্য শহীদ। আমরা এখন আছি একটা প্রাইমারি স্কুলে, জাস্ট ভিউটা একবার দেখেন, ভিউটা কিন্তু অসাধারণ। এই ভিউটার জন্য কিন্তু এই প্রাইমারি স্কুলের ভিতরে আসা। আজকে প্রাইমারি স্কুল বন্ধ। আর এই স্কুলের নাম যদি বলি, স্কুলের নাম হচ্ছে বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর চারপাশে বাউন্ডারি দিয়া, আর এইখানে কিছু ফুল গাছ লাগানো আছে, ফুল অনেক সুন্দর ফুল ধরছে। দেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল যদি এরকম হতো তাহলে বিষয়টা একটু অন্যরকমের হতো। কারণ সাজানো গোছানো জিনিস সবসময় ভালো লাগে। আর বাচ্চা কাচ্চারা স্কুলে পড়বে, পরিবেশ যদি সুন্দর থাকে তাদের পড়ালেখার মন মানসিকতা ভালো থাকে। আর এই যে দেখেন এইখানে শাহিন এই যে ব্যায়াম করতেছে, এটা কিন্তু বাচ্চাদের খেলার একটা জায়গা। এই যে শাহিন এই যে ই করতেছে, বাইসেপ মারতেছে। শাহিন, কি করতেছো তুমি? ও শাহিন কিন্তু অনেক সুন্দর ব্যায়াম শিখায়। শাহিন দীর্ঘ 7 বছর আপনার হিমালয় তপস্যা করে আসছে, সে একজন ব্যায়াম গুরু। তবে আজকে শাহিন ই করবে আমাদের এই মানে বাচ্চারা যেভাবে খেলাধুলা করে এখানে আসে সেটা শাহিন আজকে দেখাবে। তা প্রথমে শাহিন কোনটা উঠবা? ও এটাতে শাহিন নাকি বলছে শুরু, যদিও আমরা সঠিক শব্দটা জানি না এটা কি বলে, শরৎ করে নামা। তো আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে শাহিন এখন উপরে উঠে গেছে, এখন শুরু শরৎ করবে, শরৎ। এই যে আসলে আমরা কিন্তু শৈশবে ফিরে গেছি, তাই না শাহিন? তবে আমাদের সময় স্কুলে কিন্তু এ ধরনের জিনিস ছিল না, আমরা একমাত্র পার্কে যেয়ে পেতাম। তবে পার্কও এত অ্যাভেলেবেল ছিল না। তবে আমরা সেই শৈশবের স্মৃতিগুলো এখন আমরা চালন করব। আর ভালোই লাগতেছে শৈশবে ফিরে যায়। শাহিন, তাহলে নামো। মানে ওর যে এটা তো ইসে মানে বাচ্চাদের জন্য, ওর লোডটা যখন ওর পর পড়ছে তখন একটা সাউন্ড করে উঠছে। তারপর এই পাশে কি আছে শাহিন? ও এখানে যে ভাষা শহীদদের শহীদ মিনার, আমাদের অনেক একটা ইসের জায়গা, ইমোশনালের জায়গা, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর শাহিন এখন ই করবে, সেইন আপ মারবে, দেখি। ওই যে কথা বলতেছিলাম, শাহিন কিন্তু অনেক সুন্দর ব্যায়াম জানে। দীর্ঘ 7 বছর যাবৎ সে হিমালয় থেকে ই করছে, তপস্যা করে তারপরে সে আসছে। সে ব্যায়ামও শিখায়। সেই সেই আর স্কুলের পাশেই কিন্তু এটা নদী, অনেক সুন্দর একটা নদী। যদিও নদী এখন ভিতরে মানুষ এখন ফসলের আবাদ করে, নদী এখন আগের মতো নেই। তবে পরিবেশটা অনেক সুন্দর আর ঠান্ডা বাতাস। এখন অনেক প্রচণ্ড গরম যখন ভিডিওটা শ্যুট করতেছি। আর এটা অসাধারণ একটা বট গাছ, শতবর্ষী একটা বট গাছ। বট গাছটা কিন্তু পুরো স্কুলটার অনেক অংশে ছায়াতে রাখছে। আর এই পাশে শিমুল গাছ, শিমুল ফুল যখন ফোটে তখন কিন্তু দৃশ্যটা অসাধারণ, তাই না শাইন? আর স্কুলের গেটটা যদি আপনাদের দেখাই, ওই ওই পাশে স্কুলের গেট অনেক সুন্দর। স্কুলটা একদম একদম সুন্দর করে সাজাইছে। আর স্কুলের সব থেকে আমার বেশি ভালো লাগছে স্কুলের বিল্ডিংটা। অন্য অন্য গতানুগতিক যে ধরনের ডিজাইন আমি দেখি, এটা কিন্তু একটু অন্য রকমের ডিজাইন, তাই না শাইন? তবে এখন কি মনে হচ্ছে জানো, যদি সেই ছোটবেলায় ফিরে যেতাম আমি অবশ্যই এই স্কুলে আবার ভর্তি হতাম। মাঝে মাঝে মন চাই ছোটবেলায় শৈশবে ফিরে যেতে। ছোটবেলার স্মৃতিগুলো আসলে অসাধারণ। স্কুল ব্যাগ গাড়ি করে যেতাম, কখন টিফিন দেবে, তখন আবার খেলাধুলা, ফুটবল নিয়ে খেলাধুলা করতাম। আবার স্কুল শেষে আবার এক দৌড় দৌড় মেরে বাড়ি, বাড়ি এসে আবার ছোট মনে করেন যে হয়তো অনেক সময় খাতাম, অনেক সময় খাওয়া থাকতো না, ওই ক্রিকেট ব্যাট অথবা ফুটবল নিয়ে আবার গ্রাউন্ডে চলে যেতাম খেলার জন্য। তবে সব থেকে বেশি ভালো লাগলো যে স্কুলের সাথে একটা শহীদ মিনার আছে। আসলে বর্তমান প্রজন্মের যে ছেলেপেলেগুলো, ইয়াং জেনারেশন যারা, তাদের আসলে জানা উচিত যে বাংলাদেশের সঠিক ইতিহাস, সঠিক ঐতিহ্য। ওই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, তারা জানে না যে ভাষা শহীদ দিবস এটা কিসের জন্য বা এটা কবে, তারা জানে না। জাস্ট তারা সেলিব্রেট করতে কিন্তু চলে আসছে। কিসের জন্য 21শে ফেব্রুয়ারি সেটা জানে না। জাস্ট শফিক, রফিক, সালাম, বরকত সহ আরও অনেকে যে ভাষার জন্য জীবন দিয়ে গেল, কিন্তু আমরা এই সঠিক ইতিহাসটাই জানি না। আসলে দোষটা আমাদেরই, কারণ ইয়াং জেনারেশন যারা, ওদের তো শিখাইতে হবে। আমাদের তো আসলে বাংলা ভাষাই সঠিকভাবে ব্যবহার করা হয়। যেমন আমাদের ভিতরে অনেক ইংরেজি চলে আসে। তবে আমাদের উচিত যে আমাদের সঠিক যে উচ্চারণ, বাংলা ভাষা যেটা আমাদের মাতৃভাষা, এটা ব্যবহার করা। এবং বিশ্বের বুকে আমি মনে করি এই মাতৃভাষা অন্য কোনো নজির আছে বলে আমার জানা নেই যে ভাষার জন্য কেউ শহীদ দেয়। একমাত্র আমরা একমাত্র সেই বাঙালি জাতি যারা ভাষার জন্য শহীদ জীবন দিছি, রক্ত দিছি। আর 71-এর যে স্বাধীনতা,
এটার পটভূমি কিন্তু অনেকটাই রচনা হয়ে গেছে 52 ভাষা আন্দোলন। এটাই মানুষকে উজ্জীবিত করছে, মানুষকে সে স্বাধীনতার স্বাদ বুঝাইছে, মানুষকে শিখাইছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দেশপ্রেম দেখাইতে হয়। এটা মানুষকে অনেকভাবে উদ্বুদ্ধ করছে। আর গ্রাউন্ডে কিন্তু এই যে ঘাস, অনেক সুন্দর ঘাস, মনে হচ্ছে এখানে বসে পড়ি আমরা, শুয়েও থাকা যাবে এরকমের অনেক সুন্দর ঘাস। তবে স্কুলটা দেখে আমার অনেক ভালো লাগলো। আর স্কুলটা আবারও বলি, এটা হচ্ছে বড়তলা, বড়তলা প্রাথমিক বিদ্যালয়। লোকেশন এটা মাগুরা শ্রীপুর উপজেলা। তো আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, বিশেষ করে এই যে পাশে একটা বট গাছ আছে, এই বট গাছটা দেখতে আসতে পারেন। বট গাছটা কিন্তু অসাধারণ। আর আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করে রাখছি, এটাও আপলোড হবে, আপনারা দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহিন, তাহলে শেষ করি।